নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ। তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের 16 নম্বর সেটের সমস্ত এমসিকিউ, অতি সংক্ষিপ্ত ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি করব আর ম্যাপ পয়েন্টিংগুলি আলোচনা করব। ভিডিওটা দেখে উপকৃত হলে একটি লাইক করবে, কমেন্ট করবে ও বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে পরবর্তী সেটের উত্তরগুলি তোমরা পেতে পারো। তাহলে চলো শুরু করা যাক। দেখো, বিভাগ কয়ের একের বলেছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক, নদী পাড় ভাঙন ও নদী উপত্যকা প্রশস্তীকরণে যে প্রক্রিয়ার ভূমিকা সর্বাধিক সেটি হলো, উত্তর হবে অপশন গ, জলপ্রবাহ ক্ষয়। একের দুই, মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত মোরগের ঝুঁটির মতো দেখতে ভূমিরূপটি হলো, এটা হবে অপশন ক, ইয়ারদাং। একের তিন, ইউ আকৃতির হিমবাহ উপত্যকা সৃষ্টির কারণ হলো, এটা হবে অপশন গ, একই সঙ্গে নিম্নক্ষয় ও পার্শ্বক্ষয়। একের চার, ভূপৃষ্ঠের উপরে যে নির্দিষ্ট উচ্চতায় বায়ুমণ্ডলের তাপমাত্রা 0 ডিগ্রি গিয়ে পৌঁছায় তা হলো অপশন খ, 50 কিমি। একের পাঁচ, একটি ঋতুভিত্তিক সমুদ্র স্রোত হলো অপশন গ, মৌসুমী স্রোত। একের ছয়, যে জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি তা হলো, এটা হবে অপশন খ, মরু জলবায়ু। একের সাত, অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রস্তাবিত রাজধানী হলো, এটা হবে অপশন গ, অমরাবতী। একের আট, ইন্দ্রাবতী নদীটি যে নদীর উপনদী তা হলো অপশন খ, গোদাবরী। একের নয়, একটি তেজস্ক্রিয় বর্জ্যের উৎস হলো, এটা হবে অপশন গ, ইউরেনিয়াম। একের দশ, মৌসুমী বায়ু ভারতবর্ষের প্রবেশের প্রধান কারণ হলো অপশন ক, ক্রান্তীয় পূবালি জেট বায়ুর আগমন। একের এগারো, রেগুড় বা কালো মাটির উৎপত্তিতে যে শিলার ভূমিকা রয়েছে তা হলো অপশন খ, ব্যাসল্ট। একের বারো, বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক হলো, এটা হবে অপশন গ, একের সমান। একের তেরো, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরটি যেখানে অবস্থিত সেটি হলো অপশন ক, দিল্লি। একের 14, 15 মিনিট ইন্টু 15 মিনিট অক্ষাংশগত ও দ্রাঘিমাগত বিস্তারে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেল বা RF হলো অপশন খ, 1:50,000। এরপর বিভাগ ক্ষয়ের বলেছে নিচেরগুলি শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করতে। দুইয়ের একের এক, সাহারায় প্রস্তরময় ভূমিরূপ হামাদা নামে পরিচিত, এটা শুদ্ধ। দুইয়ের একের দুই, ডিম ভর্তি ঝুড়ির মতো দেখতে ভূমিরূপ হলো ড্রামলিন, এটা শুদ্ধ। দুইয়ের একের তিন, জেট বায়ু প্রবাহ হলো এক ধরনের জিওস্ট্রপিক বায়ু, এটা শুদ্ধ। দুইয়ের একের চার, পানীয় জলের মধ্যে আর্সেনিকের পরিমাণ 0.05 মিলিগ্রাম পার লিটার এর বেশি থাকলে মানুষের শরীরে ব্ল্যাক ফুট ব্যাধি হয়, এটা শুদ্ধ। দুইয়ের একের পাঁচ, ল্যাটেরাইট মাটির ক্ষারকীয়তার মাত্রা সবচেয়ে বেশি হয়, এটা অশুদ্ধ। দুইয়ের একের ছয়, সাধারণত উপগ্রহ চিত্রে FCC ব্যবহার করা হয়, এটা শুদ্ধ। দুইয়ের একের সাত, পূর্ণিমা তিথিতে সংযোগ অবস্থা পরিলক্ষিত হয়, এটা অশুদ্ধ। এবার দুইয়ের দুই বলেছে শূন্যস্থান পূরণ করতে। দুইয়ের এক, বায়ুপ্রবাহের সঙ্গে আড়াআড়িভাবে গঠিত বালিয়াড়িকে বলে ড্যাশ, উত্তর হবে বারখান। দুইয়ের দুই বলেছে ভারতের দক্ষিণতম স্থান হলো ড্যাশ, উত্তর হবে ইন্দিরা পয়েন্ট। দুইয়ের তিন,
পরিমাণের ভিত্তিতে বায়ুতে উপস্থিত তৃতীয় গুরুত্বপূর্ণ গ্যাসীয় উপাদান হল ড্যাশ। উত্তর হবে আর্গন গ্যাস। 2-4-2 ফ্লাই অ্যাশের প্রধান উৎস ড্যাশ কেন্দ্র। উত্তর হবে তাপবিদ্যুৎ কেন্দ্র। 2-5 নর্মদা নদীতে ড্যাশ জলপ্রপাত দেখা যায়। উত্তর হবে ধোঁয়াধার। 2-6 গাঙ্গেয় সমভূমির সক্রিয় বদ্বীপ অংশে ড্যাশ অরণ্য পরিলক্ষিত হয়। উত্তর হবে ম্যানগ্রোভ অরণ্য। 2-7 ভারতের ম্যানচেস্টার ড্যাশ রাজ্যে অবস্থিত। উত্তর হবে গুজরাট। এরপর 2-3 বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2-3-1 হিমরেখার উচ্চতা সর্বাধিক হয় কোন জলবায়ু অঞ্চলে? উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 2-3-2 একটি মুখ্য জোয়ারের কতক্ষণ পরে আরও একটি মুখ্য জোয়ার হয়? উত্তর হবে 24 ঘন্টা 52 মিনিট পর। 2-3-3 পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কি? উত্তর হবে ন্যাপথা। 2-3-4 ভারতের প্রধান 4টি মেগাসিটিকে সংযুক্তকারী সড়কপথ নির্মাণ প্রকল্প কি নামে পরিচিত? উত্তর হবে সোনালী চতুর্ভুজ। 2-3-5 জনসংখ্যার বিচারে ভারতের জনবহুল রাজ্য কোনটি? উত্তর হবে উত্তরপ্রদেশ। 2-3-6 উত্তর সরকার উপকূলে অবস্থিত ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি? উত্তর হবে চিল্কা। 2-3-7 ভারতের বৃহত্তম জলবিভাজিকার নাম কি? উত্তর হবে বিন্ধ্য পর্বত। 2-3-8 একটি সক্রিয় সেন্সরের উদাহরণ দাও। উত্তর হবে র্যাডার। এরপর 2-4 বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলেছে। 2-4-1 বরদইছিলা, এটা হবে অপশন 3 আসাম। 2-4-2 পিঙ্ক সিটি, এটা হবে অপশন 4 জয়পুর। 2-4-3 বাগিচা ফসল, এটা হবে অপশন 2 রবার। 2-4-4 গ্র্যান্ড ব্যাংক, এটা হবে অপশন 1 সামুদ্রিক মৎস্য আহরণ ক্ষেত্র। এরপর বিভাগ গয়ের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1 বলেছে হিমশৈল কি? উত্তর হবে সমুদ্রের জলে ভাসমান বিশালাকৃতি বরফের চাইগুলিকে হিমশৈল বলে। সুমেরু মহাসাগর, উত্তর আটলান্টিক মহাসাগর ও আন্টার্কটিকা অঞ্চলে হিমশৈল দেখা যায়। এরপর অথবাটায় বলেছে মন্থকূপ কাকে বলে? দেখো উত্তর হবে নদীর জলের সঙ্গে বাহিত নুড়ি বা প্রস্তরখণ্ডের আঘাতে বা অবঘর্ষ প্রক্রিয়ায় নদীর তলদেশে যে হাঁড়ি বা পাখির বাসার মতো ছোট ছোট গোলাকার মসৃণ গর্তের সৃষ্টি হয় তাকে মন্থকূপ বলে। যেমন তিস্তা নদীর পার্বত্য প্রবাহে অনেক স্থানে মন্থকূপ দেখা যায়। তোমরা পাশে ছবিটিতে দেখো মন্থকূপ আঁকা আছে। এরপর তোমাকে 3-2 বলেছে সমবর্ষণ রেখা কাকে বলে? উত্তর হবে একটি নির্দিষ্ট সময়ে সমান বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা দেখানো হয় তাকে সমবর্ষণ রেখা বলে। তোমরা ছবিটিকে দেখো, এখানে যে গোলাকার রেখাগুলি দেখছো সেগুলো হচ্ছে সমবর্ষণ রেখা। এরপর তোমাকে অথবাটায় বলেছে মরা জোয়ার কাকে বলে? উত্তর হবে অষ্টমী তিথিতে সূর্য, চাঁদ ও পৃথিবী পরস্পর সমকোণে অবস্থান করলে চাঁদের আকর্ষণ শক্তিকে সূর্য দুর্বল করে দেয় বলে পৃথিবী পৃষ্ঠে যে জোয়ারের সৃষ্টি হয় তাতে সেই জলের তীব্রতা ততটা হয় না, তাই তাকে মরা জোয়ার বলে। এরপর 3-3 বলেছে স্ক্রাবার কি? উত্তর হবে দূষিত বায়ু পরিষ্কার করার একটি যন্ত্র হলো স্ক্রাবার। এই যন্ত্রের মধ্যে থাকা জল ও কলিচনের মধ্য দিয়ে বস্তুকণা মিশ্রিত বাতাস চালনা করা হলে বস্তুকণাগুলি শোষিত হয়ে পরিশ্রুত বাতাস পাওয়া যায়। এরপর অথবাটায় বলেছে বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কি বোঝো? উত্তর হবে যেসব পদ্ধতিতে
ব্যবহৃত বর্জ্য পদার্থগুলি পুনরায় উৎপাদন পদ্ধতিতে একই জিনিস উৎপাদন করা হয়, তবে নতুন পদার্থের গুণমান আগের থেকে অনেক কম হয়। সেই ব্যবস্থাকে বর্জ্যের পুনর্নবীকরণ বলে। যেমন ব্যবহৃত ধাতু, কাঁচ, কাগজ, প্লাস্টিককে এই প্রক্রিয়ার দ্বারা পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা যায়। এরপর 3-4 বলেছে জাইদ শস্য কাকে বলে। উত্তর হবে শীতের শেষে গ্রীষ্মকালে প্রধানত ফেব্রুয়ারি মার্চ মাসে যেসব ফসল চাষ করা হয় এবং বর্ষার আগে প্রধানত মে জুন মাসে যেসব ফসলগুলি তোলা হয় তাদের জাইদ ফসল বা জাইদ শস্য বলে। এই সব ফসল কিছুটা জলসেচ এবং কিছুটা কালবৈশাখী বৃষ্টির জলের উপর নির্ভরশীল, যেমন আউশ ধান, বাদাম প্রভৃতি। এরপর তোমাকে অথবাটাই বলেছে ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কি বোঝো। উত্তর হবে ইস্পাত, তামা, অ্যালুমিনিয়াম, দস্তা প্রভৃতি ধাতব এবং পিভিসি, প্লাস্টিক, রাবার, কাঠ, রং প্রভৃতি অধাতব উপাদান ব্যবহার করে উন্নত প্রযুক্তিবিদ্যার সাহায্যে যেসব শিল্পে ভারী ও হালকা বিভিন্ন প্রকার যন্ত্র, যন্ত্রাংশ, কলকবজা, সংযোজিত ইস্পাত দ্রব্য তৈরি করা হয় সেই সব শিল্পকে ইঞ্জিনিয়ারিং শিল্প বলে, যেমন রেল ইঞ্জিন নির্মাণ শিল্প। এরপর 3-5 জনঘনত্ব কাকে বলে। উত্তর হবে কোনো দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যা ওই দেশ বা অঞ্চলের মোট ক্ষেত্রফল বা মোট জমির পরিমাণ দিয়ে ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে জনঘনত্ব বলে। অর্থাৎ কোনো অঞ্চলের প্রতি বর্গ কিমিতে যতজন লোক বসবাস করে তার পরিমাণকে জনঘনত্ব বলে। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব ছিল 382 জন প্রতি বর্গ কিমিতে। এরপর অথবাটাই বলেছে পোতাশ্রয় কাকে বলে। উত্তর হবে সমুদ্রের তীরবর্তী যেসব এলাকাগুলিতে পণ্য ও যাত্রীবাহী জাহাজগুলি প্রাকৃতিক বিপর্যয়ের সময় মেরামত, রসদ বোঝাই, জ্বালানি, চিকিৎসা ইত্যাদি আপৎকালীন পরিষেবাগুলি গ্রহণের উদ্দেশ্যে ভিড় করে সেই সকল স্থানগুলিকে পোতাশ্রয় বলে। যেমন কলকাতার খিদিরপুর পোতাশ্রয়। 3-6 বলেছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম GIS বলতে কি বোঝো। তাহলে উত্তর হবে GIS হলো কম্পিউটার সফটওয়্যার পরিচালিত এক বিশেষ ব্যবস্থা যাতে সংগৃহীত ভৌগোলিক তথ্যের বিশ্লেষণ, প্রক্রিয়াকরণ ও প্রয়োগের মাধ্যমে নানা রকমভাবে উপস্থাপন, যেমন ছবির আকারে, মানচিত্রের আকারে ইত্যাদি করা হয়। এরপর তোমাকে বলেছে অথবাটায় সান সিনক্রোনাস উপগ্রহ কি। উত্তর হবে ভূপৃষ্ঠ থেকে প্রায় 700 থেকে 800 কিমি উঁচুতে পৃথিবীকে উত্তর দক্ষিণে বা দক্ষিণ থেকে উত্তরে প্রদক্ষিণকারী কৃত্রিম উপগ্রহগুলিকে বলে সান সিনক্রোনাস উপগ্রহ। এই উপগ্রহগুলির দ্বারা পৃথিবীর আবহাওয়া মণ্ডলের বিভিন্ন তথ্য এবং পৃথিবীর সম্পদ খোঁজা, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি ও বিস্তার সম্পর্কে তথ্য পাওয়া যায়। এরপর বিভাগ 6 বলেছে প্রদত্ত বিষয়গুলিকে মানচিত্রে উপস্থাপন করতে। 6-1 বলেছে ভারতের একটি স্তূপ পর্বত। এটা দেখো সাতপুরাকে দেখানো হয়েছে বাদামি রঙের রেখা দিয়ে একটু পশ্চিম দিক করে। এরপর 6-2 বলেছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। এটা দেখো গোদাবরী নদীকে দেখানো হয়েছে 2 দিয়ে। এরপর 6-3 বলেছে পুলিকট হ্রদ। তোমরা করমণ্ডল উপকূলের মাঝে দেখতে পাচ্ছ একটা জলা জায়গা, যেটা হচ্ছে পুলিকট হ্রদ। এরপর 6-4 বলেছে ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। এটা দেখো পশ্চিমঘাট পর্বতের প্রতিবাদ ঢালে জুড়ে দেখানো হয়েছে ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চলকে। 6-5 ভারতের বৃহত্তম মহানগর। এটা দেখো তার একটু ওপরে মুম্বাইকে দেখানো হয়েছে। 6-6 বছরে 2 বার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। এটা করমণ্ডল উপকূলকে নীল রঙের প্যাচ করে দেখানো হয়েছে।
আচ্ছা, এরপর 6-7 বলেছে পূর্ব ভারতের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র। এটা দেখো হলদিয়াকে দেখানো হয়েছে সবুজ রঙের চিহ্ন দিয়ে। 6-8 ভারতের প্রধান কার্পাস উৎপাদক অঞ্চল। এটা দেখো কালো রঙের যে প্যাচটা দেখানো হয়েছে মধ্য এবং পশ্চিম ভারতে, সেটা হচ্ছে কার্পাস মৃত্তিকা বা কার্পাস উৎপাদন অঞ্চল। 6-9 বলেছে ভারতের ধান গবেষণা কেন্দ্র। এটা দেখো কটককে দেখানো হয়েছে উড়িষ্যার। এবং 6-10 ভারতের শুল্কমুক্ত বন্দর। এটা দেখো একদম পশ্চিম ভারতে কচ্ছে রানের কাছে কান্দালা বন্দরকে দেখানো হয়েছে। তাহলে আমরা এই সেটের সমস্ত উত্তরগুলি করলাম। এইভাবে পরবর্তী সেটের উত্তরগুলি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে সকলের আগে তুমি ভিডিও নোটিফিকেশনটা পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।